নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম টিফিন দিয়ে। তো সমস্ত সকালে কাজকর্ম হয়ে গেছে। তো সকালে ডাল সিদ্ধ বানিয়েছিলাম, আলু দিয়ে মুসুর ডাল, গোটা মুসুর ডাল খোসা শুদ্ধ। তো সিদ্ধ ওটা করেছিলাম, ওটা আমার বাবার বাড়িতে চাষ হয়, আমার বাবা চাষ করে। তো ওখান থেকে বাবা পাঠিয়েছিল। তো ওটা এখন করে নিয়েছিলাম রান্নাটা, তো টিফিন খাওয়ার জন্য। তো আর এই যে সকালে সমস্ত কিছু রান্নার গুছিয়ে নিয়েছি। আজকে শুক্তো হবে, শাকে ভাজা হবে। আর এই যে ছেলেও স্কুল যাবে বলে রেডি হয়ে নিয়েছে, ওর পরীক্ষা আছে। আর এই যে ফ্রিজে এখানটায় পরিষ্কার করেছি। আর এই ফ্রিজের যে ওপরে যে চাদরটা থাকে, কাপড়টা, সেটাও আজকে চেঞ্জ করে দিয়েছি। তো এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, যেমন কী বলে, বড়ি, করলা, বেগুন, আলু, এগুলো সব ছিল। এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এগুলো তুলে রাখবো। আর এখানে একটা মশলাও আমি বানিয়ে নিয়েছি। তো মশলাটার মধ্যে আছে হচ্ছে আদা, ধনে, জিরে, লঙ্কা, হলুদ, সমস্ত কিছু করে নিয়েছি রেডি করে। তো তারপরে সবজিগুলো তুলে নিয়ে, তো এর মধ্যে এখন অল্প তেল দিয়ে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তো তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। তো মশলা যত কষানো হবে তত খাবারের টেস্ট বাড়ে। তো এটা আপনারা সবাই জানেন। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আজকে কি হয়েছে, ভুল, করলাটা আগে দিয়ে দিয়েছি, একটু তেতো তেতো হবে তরকারিটা। তো কিছু করার নেই। তো আমরা খেয়ে নেব, আমার ছেলের একটু অসুবিধা হয়, বাচ্চা মানুষ তো, ও খেতে চায় না। তো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। তো জলটা দেওয়া হয়ে গেলে একটু তরকারিগুলো নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখেছি। তো এখানে বাসনগুলো সব শুকিয়ে গেছিলো, মা এখানে তুলে এনে দিল, বললো এগুলো সব গুছিয়ে রাখতে। তো আমি এখন এই যে বাটি, গ্লাস, চামচ যা থাকে, কাপ, সব আলাদা আলাদা এখানে রাখছি, ছোটোগুলো ওই র্যাকটার মধ্যে। আর বড় যে থালা বাটিগুলো আছে, কড়া টড়াগুলো আছে, সেগুলো এই আর একটা আমাদের ঝুড়ির মতন র্যাক আছে, সেটাতে রাখলাম, ওইটায় ধরে না। তো তার জন্য। আর এই যে কাপড়টা দেখছেন, এটা কাপড়টা চাপা দিয়ে রাখি। অনেক সময় কি হয়, মাকড়সা, টিকটিকি নানা রকম থাকে, তো সেগুলো বলে বাসনে, সেই জন্য একটু লাগে। তো সেই জন্য চাপা দিয়ে রাখি। তো এই যে এখানে তরকারিটা আমার ফুটে গেছে, ঝোলটা। তো তারপরে এতে অল্প একটু সর্ষে বাটা দেবো। সর্ষে বাটাটা আগে দিইনি, তেতো হয়ে যাবে, তার জন্য এমনি করলাটা দিয়েছি, তেতো হয়ে যাবে। তো আর আজকে হবে ওল সেদ্ধ। ওলটা আমরা ভাতে দিই না, ওল বলুন, কচু বলুন, যাই বলুন, আমরা ভাতে দিই না। ভাতটা একটু কালো কালো লাগে, তো খেতে একটু কেমন লাগে, খেতে ভালো লাগবে না কেন, কিন্তু আমরা দিই না, অনেকে দেয়। তো এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর কুকারেতে ওলটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো তারপরে তরকারিটা নামিয়ে রেখে দেবো। আর হবে শুশুনি শাক ভাজা। তো শুশুনি শাকটা আমাদের পাড়াতে আজকে বিক্রি করতে এসেছিলো। তো আমার তো খুব ভালো লাগে। তো ওদের দাদা হাঁকছিলেন শাক শাক করে, তো আমি ছুটে যেয়ে শাকটা নিয়ে এলাম কিনে। আর এই যে এখানে একটু ভাজা মশলা করে নিচ্ছি, সর্ষে আর অল্প জিরে দিয়ে। তো এই যে হামানদিস্তাটার মধ্যে গুঁড়িয়ে নেব। তো এই হামানদিস্তাটা আমাদের অনেক দিনের পুরনো, আমার ঠাকুমা শাশুড়ি এটা পান ছিঁচে খেতেন, তো তা তেনার, তো ওই জন্য একটু কালো কালো মতন হয়ে গেছে। তো এখানে সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাও এখন ভেজে নিচ্ছি। তো এই যে এখন গুঁড়িয়ে নিচ্ছি, এটা গুঁড়িয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, গুঁড়ানো হয়ে গেছে। তো ভালো করে গুঁড়িয়ে নিয়ে এবার তরকারির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর এতে দেব হচ্ছে গরম মশলা, একটু ঘি, সব রকম দিলে তরকারিটা একটু টেস্ট হয়। তো শুক্তোতে একটু ভাজা মশলা না দিলে তো ভালো লাগে না। তো আপনারা কিভাবে বানান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে এরকমভাবে আমি বানালাম। আর ওলটাও এখানে সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা দেখুন, জলটা অনেকটা শুকিয়ে গেছে শাকটার। তো এবার তুলে রাখবো শাকটাও। তো আজকের মতন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে ওলটাও সিদ্ধ আমি গরম অবস্থাতেই মেখে নিলাম, নাহলে আবার শক্ত হয়ে যাবে, কী হবে।
তো তার জন্য ওলটা একটু ভেজে করে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিকালবেলা ভাবলাম একটু ছাদে যাই। তো মনটা ভালো লাগছিল না, কেন জানি না। তো বাড়িতে একা একাই থাকি, তো ওই জন্য একটু অসুবিধা, একা একা না থাকি। তো ভাবলাম একটু ছাদে যাই, ছাদে ঘুরে আসি। তো দেখুন আজকের বিকালের মানে এটা কত সুন্দর লাগছে, এই চারিদিকের মেঘটা, মানে মনে হচ্ছে না কত সুন্দর। এই যে এখানে বাচ্চারা মাছ ধরছে, আমার ছেলেও গেছে আজকে মাছ ধরতে। তো এই যে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, সূর্য অস্ত যাচ্ছে। আর এই যে আমার ছেলে মাছ ধরে এনেছে ছিপেতে করে আমাদের পুকুর থেকে। তো ওখানে লাঠা মাছ, তারপরে তেলাপিয়া, অল্প পুঁটি মাছ, সব রকমের মাছ পেয়েছে। তো সেগুলোই করছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন এই যে ও আবার ল্যাটা মাছগুলো এখনও বেঁচে আছে দেখছি। তো ওই জলের মধ্যে দিচ্ছে। আজকের মতো এই পর্যন্তই।